নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে, এই পুরা দেহ রক্তাক্ত হয়ে, শুনেন, সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথে ছিলেন ওই সফরে, তায়েফের সফরে। উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাইধা গেছে রক্তে, আমি খুলতে পারতেছিলাম। হযরতে যায়েদ বলেন, আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম, এত রক্ত ঝরাইছে বাপ। উর্দু কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে একটু সামনে মক্কা না নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে। ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার উতবা, আপনারাও নাম শুনছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীজির বিরোধিতাকারী মক্কার কুরাইশদের অন্যতম একজন ছিল উতবা। এই উতবার বাগান ছিল ওইটা, এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে। ঘটনাচক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশ্মন, সে বাগানে ছিল। সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্ত মাখা দেহ তায়েফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন। আল্লাহর কসম বাপ, এক কাফের যে মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, বদরের যুদ্ধের দিনে এই উতবা নিহত হয়েছিল, এই তায়েফের এই রক্ত মাখা দেহ দেখে এই উতবা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল, হায় তায়েফবাসী, এক মানুষকে কেমনে এতটা মারা মারলি, আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি। আমরাও তো, আমার ভাতিজার আজকে 11 বছর, নবীজি 11 বছর পরে 40 বছরে ইসলাম প্রচারের 11তম বছরের মাথায় তায়েফ গেছিলেন। আমরা তো গত 11টি বছর কোনদিন এত বিরোধিতা সত্ত্বেও ভাতিজারে এইভাবে পাথর মারিলেন। এক কাফেরের কলিজার মধ্যে আঘাত লাগছে, চোখের পানি আসছে, আর উম্মত কত শতবার এই কথা শুনছে, কিন্তু মোটেই মনে করে না। এই দিল কত বড় পাষাণ দিল, যে তার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনোই মনে করে না।